আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ শাখাদ হোসেন। আপনাদের সবাইকে বিজনেস আইকনে স্বাগত জানাচ্ছি। আমরা গত সপ্তাহে ইন্ডেক্স নিয়ে বেশ কিছু আলোচনা করেছিলাম। আমরা কথা দিয়েছিলাম যে আমরা একটু চার্টে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে যখন মার্কেট কারেকশনে যদি কোনো কারণে চলে যায় এবং আমরা লাস্ট ওয়ার্কিং ডেতে দেখেছি যে মার্কেট নতুন লোয়ার লো ক্রিয়েট করেছে। কিন্তু এটা আসলে একদিনে ক্রিয়েট করেনি। পুরো ১ সপ্তাহ মার্কেট ওঠা-নামার মধ্যে কিন্তু অনেকবারই চেষ্টা করেছে এবং টিকে থাকার চেষ্টা করেছে। কিন্তু আল্টিমেটলি মার্কেট এখানে নতুন লোয়ার লো ক্রিয়েট করেছে। সো একদম যদি খুবই একদম সিম্পল ওয়েতে আমরা বলি যে মার্কেট নিচের দিকে যেতে চাইছে বা নিচের দিকে যাওয়ার মতো অবস্থা তৈরি হচ্ছে বা আমাদের আশপাশের যেরকম কিছু নিউজ আমরা শুনতে পাচ্ছি সেই নিউজগুলো ফলস বা এন এনবিআর থেকে যে ইস্যুটি হয়েছিল আবার সেটি উইথড্র হয়েছে। এই জিনিসগুলো কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে যে মার্কেটে এখনো অস্থিরতার এই জায়গাটি কিন্তু কাটেনি। আর সেগুলো কাটার জন্য যে ক্রাইটেরিয়া গুলো বা যে বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম, আমাদের ১ম যে বিষয়টি ছিল যে টার্নওভার, ভলিউম। ভলিউম ইজ ভেরি মাচ ইম্পোর্টেন্ট। আমরা গত সপ্তাহে দেখেছিলাম যে মার্কেট একবার পজিটিভ টার্নওভার দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল। এখানে আমরা একটা পজিটিভ টার্নওভার দেখতে পাই, কিন্তু সেই টার্নওভারে মার্কেট ধরে রাখতে পারেনি। সেটা ছিল কারেকশন। ছোট টার্নওভার গুলোতে কিন্তু মার্কেট প্লাস করার চেষ্টা করছে, কিন্তু প্রক্ষান্তরে যখনই কাউন্টার দিয়ে ইন্ডেক্সকে উপরে যাওয়ার দরকার সেই সময় কিন্তু সেই সক্ষমতাটা দেখাতে পারছে না। যেটা আমি এখানেই আলোচনা করলাম যে এই ডেতে সে হাই ক্রিয়েট করেছিল অনেক বেশি। সে চাইলেই পজিটিভ থাকতে পারতো, কিন্তু বড় টার্নওভার দিয়েও ইন্ডেক্স নেগেটিভ হয়েছিল, যার ফলশ্রুতিতেই লাস্ট ওয়ার্কিং ডেজে আমরা দেখেছি যে মার্কেট তার নতুন লোয়ার লো ক্রিয়েট করেছে। সো ইনিশিয়াল ১ সপ্তাহের যে ছোট্ট সাপোর্ট মেনটেন করে যে চলাচলটি ছিল, সাইডওয়েজ মুভমেন্ট, সেই মুভমেন্টই কিন্তু ব্রেক করে নতুন লোয়ার লো ক্রিয়েট করেছে এখানে। এনিওয়ে, আমাদের যে শর্তগুলো ছিল বা যে শর্তগুলো আসলে ফলো সাধারণত করা উচিত ইন টার্মস অফ টেকনিক্যাল অ্যানালাইসিস, সেখানে আমরা এতটুকু বলতেই পারি যে লং রানে মার্কেট ডেফিনেটলি পজিটিভ। আমরা পুরো এই জার্নিটিকে যদি ওয়েভ 1 কাউন্ট করি, সো এখন যে কারেকশনটি চলছে সেই কারেকশনটি হচ্ছে ওয়েভ 2। 1 থেকে 2, সেই 2 টি এখন কারেকশন, এবং কারেকশন হওয়াটি খুবই স্বাভাবিক। এটি মার্কেটের একটি নরমাল একটি জার্নি, নরমাল একটা প্যাটার্ন। এটি কমপ্লিট করেই মার্কেট তার ওয়েভ 3 ক্রিয়েট করবে। এনিওয়ে, সো এখন 2 টা কতদূর পর্যন্ত আসতে পারে? দ্যাটস আ ভেরি বিগ কোয়েশ্চেন, যেটা সকল বিনিয়োগকারীদের জন্য একটা বড় কোয়েশ্চেন। আর এখানে একটা বিষয় আপনাদেরকে আমরা বলার চেষ্টা করেছিলাম যে যারা শর্ট টার্ম ট্রেড করেন তাদের জন্য বেস্ট ওয়ে হচ্ছে, যদি আপনার স্টকের প্রতি আপনার কনফিডেন্স, সেলফ কনফিডেন্স না থাকে, তাহলে অবশ্যই আপনারা বেশি ট্রেড না নিয়ে একটু অবজার্ভ করবেন। আরো বেটার হয় ক্যাশ নিয়ে অবজার্ভ করবেন, কারণ খারাপ মার্কেটেই আপনি আপনার স্টকের স্ট্রেংথ কিন্তু চেনা যায় যে এই সময়ে কোন স্টকগুলো আসলে টিকে থাকে। যেমন আমি কয়েকটি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি যে লং রানের বেশ কিছু স্টক নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আপনাদের সাথে কিন্তু আমরা প্রায়ই শেয়ার করেছিলাম। আমরা রিসেন্টলি এনভয় টেক্সটাইলের ডিক্লারেশনের ডেট দেখেছি এবং ইন্ডেক্সের এগেনস্টে গিয়ে কিন্তু সে লাস্ট কিছুদিনে তার পারফরমেন্স কিন্তু দেখিয়েছে সে। সো এই ধরনের যদি আপনার স্টকের প্রতি আপনি কনফিডেন্ট থাকেন ইন টার্মস অফ দেয়ার আর্নিং, ইন টার্মস অফ দেয়ার ডিভিডেন্ড, দেন ইউ ক্যান হোল্ড দ্যাট স্টক আনটিল ইটস ডিক্লারেশন আর সামথিং এলস। এরপরে যদি আমরা আরো কিছু স্টকের দিকে তাকাই, দেখবেন যে কিছু স্টকের কিন্তু আপনি স্ট্রেংথ চিনতে পারবেন। যেই স্টকগুলো এই খারাপের মধ্যেও ভালো করেছিল। যেমন আপনি আসলে এই ধরনগুলো এখন না দেওয়াটাই ওয়াইস। আমি এনভয়টি দিয়েছি বিকজ ফান্ডামেন্টালি এই স্টকটি ওয়ার্ক করেছে এবং যেটার বিষয় নিয়ে আমি আপনাদের সাথে ডিসকাস করেছিলাম। এছাড়াও অনেক স্টক রয়েছে যারা এই সময় কিন্তু আপনাকে চিনতে শেখাবে যে মার্কেটের এগেইনস্ট এ গিয়েও সে টিকে থাকতে পারছে কিনা। আর যদি দেখেন যে না, সেটা আপনার সাথে ওয়ার্ক করছে না, ক্যাশ হোল্ড করা ভেরি মাচ ওয়াইজ। আর যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করছেন উইথ ট্রাস্ট, উইথ কনফিডেন্স, আপনারা এখনো সেই স্টকটি হোল্ড করতেই পারেন। ইন্ডেক্স যেখানেই যাক, যদি আপনি স্টকের প্রতি আপনি কনফিডেন্ট থাকেন। এনিওয়ে, আমরা যে বিষয়টি এখন দেখব যে আসলে কারেকশনটি হচ্ছে, কারেকশনটি কিন্তু একদম এগ্রেসিভ কারেকশন না। এগ্রেসিভ কারেকশন, এগ্রেসিভলি কিছুটা পড়েছিল এখানে, কিন্তু তারপর আমরা দেখছি যে এটি এগ্রেসিভ কারেকশন না। এই কারেকশনটি ফ্ল্যাট হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেশি। সো ফ্ল্যাট কারেকশন যদি এটি হয়েই থাকে বা হয়, সেই ফ্ল্যাট কারেকশন হওয়ার সময় আমরা দেখব যে সাপোর্টটি আসলে কোন জায়গায় হতে পারে। একদম খালি চোখে যদি আমরা তাকাই, ৫,৩০০, যেখানে আমার মাউসের কার্সারটি রয়েছে, আমি যদিও এখানে সুন্দরভাবে আপনাদেরকে একটা মার্ক করেই দিব।
5300 এই লেভেলটি, এই লেভেলটিতে একটি স্ট্রং সাপোর্ট রয়েছে। আর এটি যদি কোনো কারণে ব্রেক করেও ফেলে, এরপরে দেখবেন যে এখানে একটা প্রিভিয়াস সময়ের একটা জার্নি রয়েছে। যে জার্নিটিকে আমি মার্ক করে নিতে পারি। গ্রিন একটি জোন হিসেবে মার্ক করে নিচ্ছি। এই জোনটি ব্রেক করে নিচে যাওয়ার চান্স অ্যান্ড পসিবিলিটি খুবই কম। সো এখানে আমি ফিবোনাচি সহ অনেক বিষয় এপ্লাই করতে পারতাম, বাট সেগুলো এপ্লাই করার আমার মনে হয় না তেমন কোনো দরকার রয়েছে। আর প্রিভিয়াস সময়ে আসলে নিচের সাইড থেকে যদি আমি অ্যারো এখানে ড্র করি, একটা লেভেল অটোমেটিকলি এখানে ক্রিয়েট হয়, যেটি এর পূর্বের সময় আমি ড্র করেছিলাম এর পূর্বের অ্যানালাইসিস গুলোতে, এবং সেটাকে যদি আমি প্যারালালি ইউজ করি, তো দেখবেন যে এই জিনিসগুলো গিয়ে কোনো একটি জায়গায় গিয়ে ইন্টারসেক্ট করেছে, এবং আপনারা বুঝতেই পারবেন যে এই ফ্ল্যাট কারেকশন গুলো আসলে কোন জায়গায় কোন অবস্থানে আসতে পারে। এনিওয়ে, একটা সপ্তাহ জুড়ে যখনই মার্কেট এই ধরনের সার্ভাইভ করছে, এরপর আবার লোয়ার লো ক্রিয়েট করছে, এই জায়গায় এসেও সে প্রপার সাপোর্ট পাচ্ছে কিনা তার জন্য আপনাদেরকে যেই শর্তগুলো গত সপ্তাহে বলেছিলাম তার মধ্যে অন্যতম ছিল ভলিউমের কমে আসা। দ্যাট মিনস সেলের পরিমাণটি কমে আসবে। সেই সাথে আপনারা লাস্ট ওয়ার্কিং ডেতে দেখেছেন যে মাইনাসের পরিমাণটি অনেক বেশি। দ্যাট মিনস আমাদের ক্যান্ডেলের যে বডিগুলো, সেই বডিগুলো কিন্তু এখনো অনেক বেশি স্ট্রং। সেলের যে পরিমাণটি সেটি কিন্তু এখনো এগ্রেসিভ। এটিকে অনেক বেশি পাতলা হয়ে আসতে হবে। এই ধরনের ক্যান্ডেলগুলো ক্রিয়েট হবে, লাইক ডজি বা হ্যামার বা হ্যাঙ্গিং ম্যান, হোয়াট এভার ইট ইজ। বডির যে শেপটি সেটি কিন্তু খুবই ছোট হয়ে আসবে। কারেকশন হলেও বডির পরিমাণটি সেই ধরনের বড় ধরনের হবে না। সো এরকম জায়গাগুলো কিন্তু এখানে ক্রিয়েট হওয়া জরুরি। সো এখানে আমরা আদার্স ইন্ডিকেটর গুলো এই কারণে ইউজ করিনি। সো আমরা আরেকটু সময় দিতে চাই মার্কেটকে। আমরা আগামী সপ্তাহ অবজার্ভ করার পরে মাসেরও শেষের দিকে চলে আসবে আগামী সপ্তাহে, সেই সময়টিতে এসে আমরা আরো আপনাদেরকে ডেপথ যে অ্যানালাইসিস গুলো সেগুলো দিয়ে দেখানোর চেষ্টা করব যে ফিবোনাচির কোন লেভেলে এখন বর্তমানে রয়েছে, এবং সেখানে এসে তার আচরণটি কেমন, সেই সাথে আদার্স যে ইন্ডিকেটর গুলো রয়েছে সেগুলো কেমন আচরণ করছে, সেই ওভারঅল সবগুলো বিষয়ে আমরা আলোচনা করব। এনিওয়ে, আমরা তো যেই ইন্ডিকেটর গুলো আমরা অনেকেই ইউজ করি, আরএসআই, ম্যাকডি, আমরা একটু আরএসআই, ম্যাকডি কে এখানে একটু অ্যাড করে নেই। আমরা আরএসআই কে দেখতে পাচ্ছি যে আরএসআই বর্তমানে 47 এ রয়েছে। দ্যাট মিনস 50 এর নিচে অলরেডি চলে গেছে। আর ম্যাকডি আমরা আগামী দিন ইউজ করব। আর প্রিভিয়াস সময়ের যদি আমরা জায়গাগুলো দেখি, 40 এর আশপাশে এসেও যদি উঠে যায়, এখানে আসলে এত খুশি হওয়ার কোনো তেমন একটা কারণ নেই। সো এনিওয়ে, আমরা এই পুরো অ্যানালাইসিসটি আমরা আগামী সপ্তাহে করব। আমরা জাস্ট আপনাদেরকে এই অবজারভেশনটি জাস্ট ছোট্ট আকারে দেখানোর চেষ্টা করেছি। আমার মনে হয় এরপরও যদি যাদের আরো বেশি আগ্রহ রয়েছে, আপনারা যে কেউ চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার আমাদের দেয়াই থাকে। ভালো থাকবেন সবাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামী সপ্তাহে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।